বন্ধুরা নমস্কার। বিষয় যে ভুলের চরম মূল্য দিতে হয়। বন্ধুরা, এই ভুলটি হলো যখন আমরা কোনো অপাত্র কিংবা অপাত্রী তাদের কথা বিবেচনা না করে যখন তাদের আমরা বিবাহ বন্ধনের মধ্যে যখন বেঁধে ফেলে দিই। বন্ধুরা, ছেলে মেয়ে বড় হবে, সংসার জীবন যাপন করবে, বিবাহ করবেন, এ তো খুব স্বাভাবিক কথা। হ্যাঁ বন্ধুরা, স্বাভাবিক কথা। কিন্তু আমরা কজন ভেবে দেখি বলুন তো, যে যাদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি তারা বিশেষ করে মানসিকভাবে সুস্থ আছে কি না এটি বিবেচনা করে দেখি। কজন দেখি? আমরা রূপ, যৌবন, পদ, পদবী এটাতেই মজে থাকি, তাদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করি না। বন্ধুরা, কয়েকটি সরাসরি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। আমার খুব পরিচিত একটি পরিবার, ছেলেটি অত্যন্ত সুভদ্র, সুশিক্ষিত এবং সুচাকুরে। বাবা মা তাকে বিয়ে দিল ঠিক এইরকম রূপ, যৌবন, পদ, পদবী দেখে কোনো একটি মেয়ের সঙ্গে। সে আবার কোনো একটা বিষয়ে ডাক্তারি করে। তো আমাকে এরকম বিবাহের আগে সমস্ত কিছু বলেছিল। তা আমি বলেছিলাম যে দেখুন, আমাকে ওই ছবি টবি পাঠাতে হবে না, মানসিক স্বাস্থ্যের খবর নিন, সে মানসিক সুস্থ কিনা। ওই ঠিকুজি, কুষ্টি এইসব দূরে রাখুন, মানসিক স্বাস্থ্য পরীক্ষা করান আগে। না না, খুব ভালো, খুব ভালো, আমি শুনে খুব খুশি হলাম। 2 বছরের মাথায় সেই পরিবারটিতে আগুন জ্বলে গেল। মেয়েটি হলো ইনস্যান, মানসিক ভারসাম্যহীনা, স্বামীকে মেরে ধরে আছড়ে কামড়ে সে আনন্দ পায়। রাত বেরাতে তাকে গাড়ি করে নিয়ে যেতে হবে, বড় কোনো জায়গায় খাওয়াতে হবে, জিনিসপত্র কিনে দিতে হবে। আর বাবা মাকে, মানে শ্বশুর শাশুড়ি, বাড়ির কাজের লোকের থেকেও নগণ্য মনে করে। ছেলেটি যেহেতু নিরীহ ছেলে, সুশিক্ষিত এবং ভালো চাকরি করে, ব্যাস এইটুকুই, দিনের পর দিন পরে পরে সেই মেয়ের মারধর খেতে শুরু করে দিল। তারপর থানা পুলিশ হলো, সেপারেশনের পর্যায়ে এলো। লোকজন আবার সেই বুঝিয়ে সুঝিয়ে চেষ্টা করলো যাতে পরিবারটা ভেঙে না যায়। পাত্রীপক্ষ বিশেষ করে জোরটা বেশি দিতে শুরু করলো, কারণ তারা বুঝতে পেরেছে যে অতি বাড়াবাড়ি করে ফেলেছে। ঘরের সোনা দানা জিনিস নিয়ে সোজা গিয়ে বাপের বাড়ি রেখে এসছে, টাকা পয়সা থেকে শুরু করে সে একেবারে নরক যন্ত্রণা। যখন সোসাইটির লোকেরা যখন শুনলো এসব, শুনে দেখলো না, এটা খুব বাজে কাজ হয়েছে, খারাপ কাজ করছে মেয়েটি, ভালো করছে না। এইসব বুঝতে পেরে তখন একটা ওই নেগোসিয়েশনের মধ্যে আসলো যে না না, যা হয়েছে ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি, আর এরকম হবে না, আর কখন এরকম হবে না, আমাকে একটা সুযোগ দেওয়া হোক। ছেলেটির বাবা মা চাপে পড়ে হোক বা অন্য কোনো কারণে হোক বললো ঠিক আছে, একটা সুযোগ দিয়ে তো দেখি। এই পরশুদিনকে ফোন করেছিলাম, বলল সুযোগ এখন মাথায় উঠেছে, ভেবেছিলাম যে হয়তো ভুল বুঝতে পেরেছে, আস্তে আস্তে নিজেকে শুধরে নেবে। সেসব তো দূরের কথা, ছেলে পুত্র অত বড় একটা পোস্টে চাকরি করে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, মারের ভয়ে ট্রমাগ্রস্ত হয়ে গেছে। একদিন মধ্যরাতে তাকে লোহার জিনিস নিয়ে বুকের উপরে এমন আঘাত করেছে,
হসপিটালে গিয়ে তাকে চিকিৎসা নিতে হয়েছে, ওই পথেই সে থানায় গিয়েও ডায়েরি করে এসছে। এবার চরম অবস্থা, বাড়ি ছেড়েও যাচ্ছে না, বাড়ি দখল নিয়ে বসে রয়েছে, মানে ধন সম্পত্তির একেবারে বুদ্ধি মাথায় গিজগিজ করছে। বাবা মাকে বুঝে নিয়েছে যে ভালো মানুষ, এরা অন্তত অপশব্দ বলা বা এর গায়ে হাত দেওয়া এইসব করবে না, ভদ্র সুশিক্ষিত, ছেলেও এরকম, সেই সুযোগটাই আরো বেশি করে নিয়েছে। এটা যে ইনসেন সেটা কিন্তু কেউ প্রথমে বোঝার চেষ্টা করেনি। আমি বলেছিলাম ওকে কাউন্সিলিং করানো হোক, ভালো কোনো সাইকিয়াট্রিস্টদের দেখানো হোক, শেষ করে দেবে আপনার পরিবার। হচ্ছেও তাই, দিনের পর দিন ছেলেটির উপর অত্যাচার করে। কি আনন্দ, কি আনন্দ, রাত বেরাতে তাকে দোকানে নিয়ে যাবে, ভালো হোটেলে নিয়ে যেতে হবে, খাওয়াতে হবে, জিনিসপত্র কিনতে হবে। সে ছেলেটির ইনভেস্টমেন্ট বলতে আর কিচ্ছু নেই। এর আবদার মেটাতে মেটাতে যদি সুস্থ হয়, যদি ভালো হয়, কে ভালো হবে? এ ভালো হয় কখনো? এখন এরকম অবস্থা। তার বাবা বলছে যে আমার সর্বস্ব আমি যদি চলে যায়, আমি এদের সেপারেশন করে ছাড়বো। আমার ছেলের এই দুর্দশা দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। নিজেরা তো অসুস্থ হচ্ছি, আর এর অত্যাচার দিনের পর দিন। সেপারেশনের জন্য আমি যেখানে যেতে হয় আমার সর্বস্ব আমি বেছে দেব, আর সহ্য করতে পারছি না এই অত্যাচার, আমার ছেলের এই কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। বন্ধুরা, ঠিক সিমিলার একটি কেস আমি ভেলোরে পেয়েছিলাম। বাইরে থেকে মেয়েটির রূপ যৌবন একেবারে যে কোনো মানুষ একবার অন্তত চেয়ে দেখবে। তো সেই স্বামী বেচারে আমায় বলছে, জানেন তো দেখতে এরকম, কিন্তু দেখুন নিজের শরীর দেখাচ্ছে সারা গায়ে ক্ষত বিক্ষত। বলছে বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না, এখানে আছে ভালো। বাড়িতে গিয়ে মার ধর থেকে শুরু করে আমাকে একেবারে শেষ করে দিচ্ছে। একটুখানি মতের অমিল হলে পরে বা তার মন মর্জি মতো না চললে পরে ভেঙে চুরে সব শেষ করে দিচ্ছে। বাড়ির কোনো আসবাবপত্র আর সে আস্ত রাখেনি। সে বেচারি লেগে রয়েছে যদি সুস্থ হয়। কিন্তু এইটি যদি বিবাহের আগে যদি করতেন, তার মানসিক স্বাস্থ্য যদি দেখে অসুস্থ মানুষটিকে যদি সারিয়ে তুলে বিবাহ করতেন, তাহলে এই সমস্যাটা হতো না। আরেকটি কেস বলছি, সেই মেয়েটি মানসিক রোগগ্রস্ত, বুঝতে পারেনি ভদ্রলোক। পরে দেখলো এ তো অদ্ভুত ব্যাপার, তার জন্য সে এত কিছু করছে, জীবন বাজি রেখে তার চিকিৎসা, তাকে দেখাশোনা করা, তার সে যাতে ভালো থাকে সেই জন্য চেষ্টা করা। তার কোনো রিটার্ন কিচ্ছু নেই, কৃতজ্ঞতা তো দূরের কথা। যারা অজানা লোক, তাদের সঙ্গেই যত রকমের খাতিরদারি। আর এই বেচারি তাকে সুস্থ করবার জন্য, সারিয়ে তোলবার জন্য কত রকম তার চেষ্টা, কত ত্রুটি নেই। এত সিনসিয়ার মানুষ আমি দেখিনি জীবনে। কিন্তু তবুও স্বামী বেচারি পেছনে পড়ে রয়েছে। তার কারণ কি? তিনি একটু অন্য ধরনের, ভীষণ ম্যাচিওর্ড। ভুল যখন হয়ে গেছে আর কি করা যাবে, খেসারত দিতে হবে যাতে আর না বাড়ে। তার চেষ্টাই করে যাচ্ছে, কিন্তু ফল তো কি হচ্ছে আমি তো দেখছি, কিচ্ছু হচ্ছে না। দিনের পর দিন অত্যাচার সহ্য করে যাচ্ছে, মানসিক জ্বালা যন্ত্রণা দিয়ে ওই মহিলা আনন্দ পায়। এটা রোগ, কিচ্ছু করার নেই। যারা এরকম মানসিক রোগগ্রস্ত তারা তো নিজেদের বুঝতে পারে না, কি করছে কি বলছে কিচ্ছু বুঝতে পারে না তারা। এই জন্য ছেলে মেয়ে তো ধুমধাম করে একেবারে ব্যান্ড পার্টি বাজিয়ে লোকজন নেমন্তন্ন করে আনন্দ করে হই হই করে তো খাইয়ে দাইয়ে দিয়ে বিয়ে দিয়ে দিলাম। তারপর কিন্তু এইসব করার আগে যদি আমরা বিচক্ষণ লোকের মতো তার রূপ যৌবন পদ পদবী না দেখে এই তাদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করি না, ওই কুষ্টি ঠিকুজি নিয়ে যত না আমরা মাথা ব্যথা করি,
তার থেকে আমাদের মাথা ব্যথা করা হওয়া উচিত তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে। This should be the first priority in both the cases. তাদের মানসিক স্বাস্থ্য ভালো করে পরীক্ষা করে নেওয়া উচিত, তারপরে বিবাহ হওয়ার মতো এরকম একটা বন্ধন। তার কারণ কি, এই দুটি প্রাণের জন্য বা একটি প্রাণের জন্য সমস্ত পরিবারের লোকজন এবং তাদের সন্তানীদের থাকলে তারাও কিন্তু তিল তিল করে তুষের আগুনের মতো জ্বলতে থাকে। আমরা এটা ভুলে যাই। এই দুদিন আগে আমি রবীন্দ্র সদনে গিয়েছিলাম, তো দেখি ওই রবীন্দ্র সদন প্রাঙ্গণে দুটি ছেলে মেয়ে প্রায় 6 হাত দূরে দুজনে বসে, মেয়েটি 2 পায়ের মাঝখানে মাথা গুঁজে, আর এই ছেলেটি ভেগ ভেগ করে কাঁদছে। আমাদের দেখে চুপ হয়ে গেল। যেই আড়ালে গেলাম তখন শুনছি কানে আসছে, বলছে, তুই কেন এরকম অবুঝের মতো করিস? মেয়েটিকে বলছে, তুই 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 কেন এত অবুঝের মতো করিস? তোর জন্য আমি এত করি, তুই সেটা ভুলে যাস। তুই একটু কষ্ট পেলে আমার মন দুঃখে ভরে ওঠে। তুই কি চাস আমি সুইসাইড করি, আমার জীবন তছনছ হয়ে যাক? কেন এরকম করিস তুই? কথায় কথায় কেন তুই গুম হয়ে যাস? আমার এত বিরক্তি লাগছিল, আমি দূরে সরে গেলাম। এই তো অবস্থা। বিয়ে তো হয়নি তার আগেই এরকম। একটু জেনে শুনেই এরা হয়তো বিয়ে করবে, আবার এদের দুঃখ কে দূর করবে? ওই জন্য বন্ধুরা, আমাদের ছোটবেলায় কিন্তু এই গুরুজনরা, ওরে বাপ রে বাপ, কি সাংঘাতিক বিচক্ষণতা তাদের। তারা এইটি করতেন। তারা বলতেন যে, দেখ, একটা হাত নেই, একটা পা নেই হয়তো পাত্র পাত্র, কিচ্ছু তাতে যায় আসে না। একটু খেদি পেছির মতো দেখতে, কিচ্ছু যায় আসে না। একটু কম লেখাপড়া জানি, কিচ্ছু যায় আসে না। গায়ের রং কালো, তাতে কিচ্ছু যায় আসে না। চাকরি বাকরি করে আয় করে না, তাতে কিচ্ছু যায় আসে না। দেখো তার মানসিক স্বাস্থ্য উত্তম কিনা। মানসিক স্বাস্থ্য যদি ভালো হয়, সে দেখবে রূপ গুণের ঊর্ধ্বে চলে যাবে। তার বোধ বিবেচনা সংসারে শ্রীবৃদ্ধি করবে, ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ে দেবে, নিজেদের সম্পর্কের মধ্যে এক চমৎকার সেতু বন্ধন তৈরি করে দেবে, সংসারে আনন্দের হাট, শান্তির হাট বসিয়ে দেবে। ওই জন্য ছেলে মেয়েকে ঘাড় ধরে বিবাহের পিঁড়িতে বসানোর আগে তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করাও। On first priority, there should not be any compromise. নইলে এইরকম দুর্ভোগ জুটবে কপালে। সারা জীবন এর মূল্য চোকাতে চোকাতে জীবন শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা।